হ্যাঁ আজকে হাওয়া ছাড়িছে। আজগুলো ছাড়িয়ে দেবো। না ওই যে তোর মেয়ে আছে ওরা বসালে কিন্তু ভালো হতো। এই যে আছে 6টা আর এই যে আছে 3টি। এগুলো দেশি মুরগি ডিম হলে আমি দিন শেষ করে দিতাম, হাঁসের ডিম হলে পড়ে আছে। 5-6টা মোরগ কিনেছিলাম খাওয়ার জন্য, তা খাওয়াই হয়নি। তা আজকে ভাবছি একটা খাবো। দাদা ভাই দিদি ভাই, এই যেন খাঁটি দেশি মোরগ। এই মোরগ খাতি আস্বাদই আলাদা, খাতি খুব আস্বাদ হয়। আহানে তো দেশি মোরগ পাওয়াই যায় না। তা আমাকে এই জায়গায় শনিবারে হাট আছে তো, সে হাটে গেলি পরে পাওয়া যায়। আজকে দেশি মুরগি তো বাটা মশলা দিয়ে রান্না করবো। তো মশলা টশলা সব গুছাই নেই, বাটি টেটিয়ে মুরগি কাটি আনতে আনতে। যা সুন্দর পরিষ্কার হয়েছে, তবে গুড়ি লম দুটো একটা থাকতে পারে, ওই জন্য ছেঁকা। আর ছেঁকলে চামটা বেশ টান টান হয়ে যায়। চন্দন একটু ধুমো খাওয়াবি নাকি? স্মোকি ফ্লেভার আসবে। হ্যাঁ ধুমে এমনিতে ওই জন্য খেয়ার কিনে ভেজা না। দেখে মনে হচ্ছিল তেল নেই, তেল তো হবেই। গাজর গাছ লাগানো হয়েছে, সকালবেলা মন হলে আছে গাজর খাবো, কিন্তু সব কিনা কি কথা বড় হয় নাই, বুঝলি? এটা অনেকে বুঝবেই না যে এটা গাজর গাছ। এটা ভালো লাগবে, কচি কচি হেভি লাগবে এখানে খেতে। খাবি নাকি? তোল খাবো। এটাই বেশি টেস্ট লাগবে। বোঝা যায় না কোনটা বড় হয়েছে কোনটা ছোট হয়েছে, এখনো সেরকম সাইজ আসে না। এটা ভালোই বড় হয়েছে রে, কিন্তু খাইতে বেশি মিষ্টি এগুলো, যেগুলো বড় হয়েছে না। দেখছি তারপর সার দিয়ে নাই না। খাতে আমাকে একটা দে। খায় কেমন মিষ্টি? সার নাই না, মিষ্টি হবে। পিওর দেশি মুরগি। মাংসের কালারটা দেখুন শুধু। বাবাজি কখন নেবো কোলামে? আইবে এখন নেবো না, এখন নেবো না, এখন ময়লা না, এখন ময়লা, এখন নেবো না, এখন নেবো না। কি রে টুনটুনি? দাদা কি হলো কি? কি দাদা আইবে যাবে আইবে গো, যাবে তুমি? ওই যে ঠাম্মি কি করছে? এই যে শোনো দাদা, দেখে 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 একবার তাকাও দিকে। ওই তো ঠাম্মি কি করছে? তাকাও দিকে তাকাও। হ্যাঁ ও কি ও ধরতে ঠিক পায় না। না না ওই রান্না করতে উনানে দিলেই রান্না হয়ে গেল। ও গোছাতেই যা দেরি লাগে। সব কিছু গুছাই নিছি, এখানে মাংসটা মাখাই নেব। তা কি কি দিয়ে মাখাই দেখো। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, জিরে ধনিয়া একসাথে বাটা, স্বাদ মতো লবণ দেবো, 2 চামচ হলুদ দেবো, একটু সরষের তেল দেবো, ভালো করে মাখাই নিলাম। এখানে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাংসটা কষা কষা খাবো, কারণ এদের খাবো তো জিরা রাইস দিয়ে। বেশি ঝোল হলে তো ভালো লাগবে না। সেদিন বোলপুর গিয়েছিলাম, দারুণ সুন্দর চাল পেয়েছি, জিরা রাইসের চাল। সেই সরু সরু ছোটো ছোটো চাল হয় যেগুলো দেখবেন একদম ছোটো ছোটো, ওইগুলোতে জিরা রাইস দারুণ হয়। তো চালটা পেয়েছিলাম,
দিয়ে কালকে বাড়িতে শুধু রান্না করে খেয়েছি, ভালোই লেগেছে। তা আজকে ভেবেছি ওই চালটা দিয়ে জিরা রাইস করবো। ওই জন্য ঠাকুমাকে মাংসটা একটু কষা কষা করে করতে পারলাম। এমনি জিরা রাইসের সঙ্গে আলু দেয় না মাংসতে, তাও আমরা আর কি বাঙালি, বুঝতে পারছেন, মাংসতে একটু আলু হলে ভালো লাগে। চালের উপর কটা গোটা মশলা দিয়ে দেবো। দেশি মুরগি তো, সেই জন্য তো পেঁয়াজটা একটু বেশি লাল লাল করে ভাজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজে নিলাম, এখানে মাংস দিয়ে দেবো। আমি কটা তেজপাতা নিয়েছি। তেজপাতা গাছে আবার নতুন পাতা ছাড়িছে, কি সুন্দর নতুন পাতা ছাড়িছে। তেজপাতা গাছে ফুল হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে। এই যে তেজপাতা, এই মাংসের মধ্যে কাঁচা তেজপাতা দিলি পারে আর সাদায় ভালো। তেজপাতা কেনা লাগে বাবা, দাও কত বড় একটা লম্বা লম্বা চওড়া চওড়া তেজপাতা হয়েছে নতুন। মাংসটা একটু কষায় নিছি, আলুর সাথে আর একটু কষাবো। বড় বড় লক্ষ্মী। এই দেখুন, আমি এই চালটার কথা বলছিলাম, দারুণ চাল। কত ছোটো ছোটো আর কত সরু সরু দেখুন। প্রায় 30-40 মিনিট ভেজানো ছিল জলে, ভেজানো আছে তাও একটু ফুলেছে, তাই না একদম ছোটো ছোটো সরু সরু লাগে। যে কোনো রান্নাতে যদি রান্নার জিনিসটা ভালো হয় তো রান্নাটা অটোমেটিক ভালো হয়। আর জিরা রাইসটা যে ঘি দিয়ে রান্না করবো, এই ঘিটা হচ্ছে আমাদের এখানকার সেরা ঘি। কলকাতা থেকে লোক, বাইরে বাইরে থেকে লোক এখান থেকে ঘি নিয়ে যায়। এই দেখুন ঘিটা না, সেরা ঘি। কিষানদা কলকাতা থেকে আসলে এখান থেকে ঘি নিয়ে যায়। এটাতে রান্না করবো, এটাতে ভালো হয় এই সমস্ত রান্না, বিরিয়ানি টিরিয়ানি, ফ্রাইড রাইস। এর মধ্যে কটা গোটা মশলা দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন এগুলো। তো জিরা রাইসে যেটা মেন জিরে, সেটা দিতে হবে। এবার জিরাটা একটু বেশি দেবো, জিরাটা একটু বেশি ভাজবো। এবার চালটা দিয়ে দেবো। দেড় কেজি চাল রান্না করছি, বাড়ির সবারই হয়ে যাবে আছে। আর এই ঘিয়ের সঙ্গে চালটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে সেন্টটা ভালো আসবে। অনেকে কী করে, অনেকে আছে ভাতটা আলাদা রান্না করে রেখে দেয়, এই ঘিটা দেয়, জিরেটা ভাজে, ভাতটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে উঠে দেয়, কিন্তু ওইভাবে অতটা টেস্টি হয় না। এই চালটা যখন ঘিয়ের সঙ্গে ভাজা হবে, এটাতে দারুণ একটা সেন্ট আসবে, আর এর টেস্টও বেশি হবে, পুরো ফ্লেভারটা ভাতের মধ্যে চলে আসবে। তো চালের সঙ্গে একটু ভাজলাম ঘিটা, এবার জল দিয়ে দেবো। আর আপনারা যদি জল দেন, আমার তো কোনো মাপ টাপ নেই, এমনি দিয়ে দিই, ঠিকঠাক হয়ে যায়। তো আপনারা যদি অ্যাকুরেট মাপ করতে চান, তাহলে মানে যতটা চাল নেবেন, ধরুন 1 কোটো চাল নিলেন, 2 কোটো জল দেবেন। তোমাকে ডাকছে, কি মাংস ভালো করে কষায় নিছি, এখানে গরম জল দিয়ে দেবো।
এইবার 30 মিনিট ঢাকাইতে দেবো আর আস্তে আস্তে জাল দেবো। আমাদের ধনেপাতা গাছ দেখুন কত বড় বড় হয়ে গেছে, ধনেও ধরে গিয়েছে। তো দেখে নিচে ছোট আছে নাকি। জিরা রাইস একটু ধনেপাতা দিলে ভালো লাগে। কি ব্যাপার, এগুলো ছোট ছোট, ওইগুলো অত বড়। একদম টাটকা জিনিস, গাছের থেকে তুলুন আর রান্না করুন। বাস, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু লেবুর রস দিয়ে দেবো। এই চালটায় কি টেস্ট লাগবে, জিরা রাইস একদম পুরো জিরা রাইসের জন্যই চালটা। মোটামুটি প্রায় 10-12 মিনিট ঢাকা ছিল, তো দেখি কেমন হয়েছে। দেখুন জল পুরো টেনে গিয়েছে। এবার ধনেপাতাটা দিয়ে দেবো। ওইদিকে মাংস প্রায় কমপ্লিট। এই যে ঢাকা দিয়ে দিলাম, এখন খাবো না, মোটামুটি 10 মিনিট এরকম ঢাকা থাকবে, তারপর খাবো। রান্না হয়ে গেছে, আনে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ি দিয়ে নামাই দেবো। দেশি মুরগি তো গরম মশলা দিয়ে নামাইয়ে একটু ঢাকা দিয়ে তুলি পারে ভালো হয়, মানে গ্রাইন্ডার বাইরে তুই পারে না। ও কি হয়েছে দেখুন শুধু। কি হয়েছে দেখুন, একদম ঝোল না আর কষা কষাও না, একটু কষা কষার চেয়ে একটু বেশি রান্না, একটু বেশি ঝোল। গ্রেভিটা দেখুন শুধু। কি দরজারি হয়েছে, একটু টেস্ট করে দেখে। দেশি মুরগি লেগ পিস, খুব সুন্দর গলেছে। দেশি মুরগি যত সুন্দর গলে ভাবা যায় না। অনেকক্ষণ ঢাকা দিচ্ছে না দিদা? 30 মিনিট ঢাকা দিছি। হেভি করেছে, যেরকম বলছিল সেরকম হয়েছে তো রান্না। দেশি মুরগি যত সিম্পল রান্না করা হবে তত ভালো। এর মধ্যে দইটা কিছু দাও নেই মনে হয় না? কিচ্ছু দেয়নি, একেবারে সাদা মাঠা রান্না দেশি মুরগি। আলুটা একদম পুরো গলে গেছে। দেশি মুরগির আলু খুব ভালো লাগে, কি সুন্দর গলেছে আলুটা। দেশি মুরগি দে আর আলু দিয়ে রান্নলি পারে, আলু কষে নিতি নাই আগের থেকে, মাংসের সাথে কষে নিলি পারে আর স্বাদ বেশি হয়। গরম মশলার সেন্টটা আসছে মাংসের মধ্যে, বেশ হেভি লাগছে। অনেকদিন পর দেশি মুরগি খাচ্ছে, খুব ভালো লাগছে। এমনিতে তো রান্নাটা ভালো হয়েছে, তবে অনেকদিন পরে খাচ্ছি তো, যার কারণে আরও বেশি ভালো লাগছে। এই রাইসটার মধ্যে লেবু দিয়ে আছে তো, হালকা সামান্য টকটক ফ্লেভার আসছে, যার কারণে এই কম্বিনেশনটা আরও ভালো লাগছে। যা হয়েছে কি মুরগিখানা, দারুণ। দেখ না আরেকটু ছাড়াই যাচ্ছে। মুরগিটাও খুব ভালো ছিল, পিওর দেশি মুরগি।